আচ্ছা, একটা কথা বলেন তো, আপনি কবে পাকিস্তান ক্রিকেট টিমকে লাস্ট ভালো খেলতে দেখছেন, সলিড খেলা খেলতে দেখছেন, স্পেশালি টেস্টে? একটা সময় ওয়াকার ইউনুস, ওয়াসিম আকরাম, শোয়েব আক্তার, আব্দুল রাজ্জাক এদের নিয়ে পাকিস্তানের টেস্ট বোলিং লাইন আপ ছিল, যেটা প্রতিপক্ষের মনে ব্যাটসম্যানদের ভয় ধরায় দিত। আর এখন কোনোভাবেই পাকিস্তানে নিয়ে বিপক্ষ দল হাইসা খেলে জিততেছে, নাস্তানাবুদ করতেছে। কি ঘরে বলেন কি ঘরের বাইরে বলেন, প্রতিটা জায়গায় পাকিস্তানের নাকানি চুবানি খাওয়াইতেছে প্রতিপক্ষ দল। একটা সময় যে পাকিস্তান বিশ্ব ক্রিকেটে ওয়ান অফ দ্য বেস্ট টিম ছিল, স্পেশালি টেস্টে, স্পেশালি বোলিং অ্যাটাকে, সেই পাকিস্তান আজকে কি অবস্থা হয়েছে? ইংল্যান্ডের সাথে ইনিংস ব্যবধানে হারিয়ে গেছে। দুইটা ইনিংসের একটা ইনিংসও 200 রান করতে পারে নাই। পাকিস্তান ক্রিকেটের ভরাডুবির কারণ কি বা পরিসংখ্যান কি বলে, আসেন আজকে একটু আমি আর আপনি আলোচনা করি যে কেন, কি অবস্থা পাকিস্তানের এখন, আর এই অবস্থাটার মেন রিজনটা কি। সো লেটস গেট স্টার্টেড। আচ্ছা, প্রথমে আসি পাকিস্তান হোমে কি অবস্থা। আজকের ভিডিওতে মেইনলি ফোকাস দিব আমি টেস্টের খেলাতে, পাকিস্তান টেস্টের কি অবস্থা। ওয়ানডে তো বাজে, টি-20 তো বাজে, বাট মেইনলি ফোকাস দিব টেস্টে। যেহেতু রিসেন্টলি ইংল্যান্ডের সাথে হারছে ফার্স্ট টেস্ট ইনিংস ব্যবধানে, মানে ন্যূনতম প্রতিযোগিতা করতে পারে না, ঠিক আছে মানলাম সেটা ইংল্যান্ডের মাঠে। আসার আগে একটু দেখি পাকিস্তান নিজেদের হোম মাঠে কি অবস্থা। শুনেন, আমরা যখনই কোনো খেলা হয় দুইটা দলের, হোম মাঠের হোম যে টিমটা থাকে সেই টিমটা কিন্তু সবসময় অ্যাডভান্টেজে থাকে, যে তাদের নিজেদের মাটিতে খেলা, নিজেদের মাঠে খেলা, নিজেদের পরিচিত পিচে খেলা। তারা জানে যে এই পিচটা কেমন বিহেভ করতে পারে বা এই মাঠটা কেমন বিহেভ করতে পারে, বা দর্শক হইলো আমাদের সাপোর্টে বেশি থাকবে। তো সব কিছু মিলাইয়া হোম অ্যাডভান্টেজটা কিন্তু হোম টিমের সাথেই বা হোম টিমের কাছেই কিন্তু বেশি থাকে। আর পাকিস্তানের রিসেন্ট ফর্মে দেখা যাইতেছে হোম বলেন আর অ্যাওয়ে বলেন কোনো জায়গাতেই পাকিস্তানের কোনো সুযোগ কেউ দিতেছি না। যেই দলই আসতেছে পাকিস্তানে হারাই যাইতেছে। অথচ দেখেন ইন্ডিয়ার মাটিতে কতটা স্ট্রং, অস্ট্রেলিয়ার মাটিতে কতটা স্ট্রং, ইংল্যান্ডের কিন্তু টেস্টের অবস্থা খুব একটা ভালো না, তাও ইংল্যান্ডের মাটিতেও কিন্তু টেস্ট অনেক স্ট্রং। ইভেন আমি যদি আমাদের বাংলাদেশের কথা বলি, আমরা বাংলাদেশের দলও কিন্তু তাদের নিজেদের মাঠে, মিরপুরে যে ধান ক্ষেত বলি আর যাই বলি, হোম গ্রাউন্ড তো প্রতিটা হোম টিমই কিন্তু চায় যদি নিজের খেলা হয়, নিজের মাঠে দেশে খেলা হয়, নিজের সুবিধা মতো পিচ বানাইতে। সো ধান ক্ষেত হোক আর যাই হোক, বাংলাদেশে কিন্তু বাংলাদেশের মাটিতে টেস্ট ক্রিকেটে মোটামুটি ভালো, স্ট্রং। কিন্তু পাকিস্তানের কথা যদি আপনি বলেন, গত 2-3 বছরের পরিসংখ্যান আপনি দেখলে আপনার মাথা ঘুরায় যাবে। ঘরের মাটিতে ওরা 7টা কি 8টা টেস্ট জয়হীন ছিল। অস্ট্রেলিয়া আইসা ওদের মাটিতে, অস্ট্রেলিয়া ওদের হারায় যায়। চিন্তা করেন আপনি, ইংল্যান্ড আইসা 3-0 হোয়াইট ওয়াশ করে দিল, চিন্তা করতে পারেন। ঘরের মাঠে ইংল্যান্ডের কাছে হোয়াইট ওয়াশ হয়েছে। আচ্ছা, ইংল্যান্ডের কাছে বাদ দিলাম, বাংলাদেশ গিয়া পাকিস্তানের মাটিতে 2-0 হারাই আসছে। পাকিস্তানের হোয়াইট ওয়াশ করে আসছে টেস্টের মধ্যে বাংলাদেশ। আমি বলতেছি না বাংলাদেশ ছোট টিম, কিন্তু পাকিস্তানের, যে পাকিস্তানের সাথে আগে কখনো বাংলাদেশ টেস্ট জিততে পারে নাই, সেই পাকিস্তানরে 2-0 হারাই আসছে। চিন্তা করতে পারেন যে পাকিস্তানের অ্যাওয়ের কথা তো বাদ দিয়ে দিলাম, হোমেও তাদের আর হোম নাই। বিপক্ষ দল আইসা পাকিস্তানের মাটিতে হারাইয়া চইলা যায়, হোয়াইট ওয়াশ করে চইলা যায়, পাকিস্তান কিছুই করতে পারে না। আগে পাকিস্তানের লাহোরবাদ যে করাচির মাঠগুলো আছে, সেই মাঠগুলোর পিচ ছিল পাকিস্তানের ব্যাটিং স্বর্গ, পাকিস্তানের কেল্লা। আর এখন ওরা নিজেরাই বুঝতে পারে না যে ফ্ল্যাট পিচ বানাবে নাকি স্পিন ট্র্যাক বানাবে। ফ্ল্যাট পিচ বানাইলে নিজেরাই নিজেদের ফাটে পড়ে যায়, অল আউট হয়ে যায়। আবার স্পিন ট্র্যাক বানাইলে সেটাও বিপক্ষ টিম ওদের হল আউট করে দেয়। হোম অ্যাডভান্টেজটাই এখন আসলে তাদের বড় মাথা ব্যথার কারণ হয়ে গেছে মনে হইতেছে। আচ্ছা, এখন না হয় আপনি প্রশ্ন করতে পারেন যে আচ্ছা ঠিক আছে, টিম না হয় হারছে, ইন্ডিভিজুয়াল পারফরমেন্স কেমন? সেখানেও একদম জিরো। পাকিস্তানের বর্তমানে গত 2-3 বছরে ইন্ডিভিজুয়াল পারফরমেন্সও খুব আহামরি না। আপনি একটা ব্যাটসম্যান বা একটা বলার, মোট কথা একটা প্লেয়ারের নাম বলেন তো, যে গত 2-3 বছরে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করছে, যে এমন পারফরমেন্স করছে টানা ধারাবাহিকভাবে যে তার নামটা আপনার মাথায় গাইতে গেছে। আপনি বলেন, পারবেন না আপনি খুঁজা। বাংলাদেশের নাম বলেন, বাংলাদেশে কিন্তু আপনার নাহিদ রানার নাম আপনি খুঁজা পাবেন, শান্তর নাম কিন্তু আপনি খুঁজা পাবেন, অস্ট্রেলিয়া মিশেল স্টার্কের নাম আপনি খুঁজে পাবেন।
ইংল্যান্ডে হ্যারি ব্রুকের নাম আপনি খুঁজে পাবেন, ইন্ডিয়া জাসপ্রীত বুমরার নাম আপনি খুঁজে পাবেন, শুভমান গিল, জয়সওয়াল, এদের নাম কিন্তু আপনি খুঁজে পাবেন। প্রত্যেকে কিন্তু ইন্ডিভিজুয়াল টানা পারফর্ম করছে, এমন না যে একটা ম্যাচ ভালো খেলছে বাকি ম্যাচ খারাপ খেলছে, টানা কিন্তু পারফর্ম করে গেছে। বাট পাকিস্তানের দিকে যদি আপনি তাকান, কোনো ইন্ডিভিজুয়াল পারফরমেন্সই নাই। শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহর মতো ফাস্ট বোলাররা টি-20 ওডিআইতে মাঝে মধ্যে ভালো খেলে, কিন্তু আহামরি কোনো কিছু না। আর টেস্ট ক্রিকেটে তো মনে করেন কিছুই না। শাহিন শাহ আফ্রিদির তো ফিটনেস একদম অবস্থা খারাপ। রেড বল ক্রিকেটে যে লম্বা স্পেল করা লাগে, টানা এক লাইনে বল ফেলা লাগে, সেটা পাকিস্তানের বর্তমান যে পেস অ্যাটাক আছে একদমই গায়েব। শাহিনের পেস কমে গেছে, আগেই তো বললাম। আর ফিটনেস ইস্যু তো ভাই আছেই। এক সময় বুমরাকে এই শাহিনের সাথে, শাহিন আফ্রিদির সাথে তুলনা করা হয়তো, আর এখন বুমরা কই চলে গেছে আর শাহিন আফ্রিদি কই এসে পড়ছে, চিন্তা করেন আপনি। বোলিং বাদ দিলাম, ব্যাটিং এর কি অবস্থা দেখেন দেখি। ব্যাটিং এও পাকিস্তানের ভরাডুবি। এমন একটা প্লেয়ারের আপনার নাম বলেন যে গত 2-3 বছরে টানা পারফর্ম করে গেছে পাকিস্তানের পক্ষে। বাবর আজম কিছু ম্যাচে রান করে, বেশিরভাগ ম্যাচে অবস্থা খারাপ। যে বাবর আজমের এক সময় টেস্টে 50+ অ্যাভারেজ ছিল, সেই বাবর আজমের বর্তমানে অ্যাভারেজ হইল 45 কি 42 অ্যাভারেজ। চিন্তা করেন কত নিচে নামছে। মিডল অর্ডারে সস শাকিল বা সালমান আলী আগা মাঝে মাঝে 2-1 50 বা সেঞ্চুরি মারে ঠিকই, কিন্তু ম্যাচ জিতার মতো ইম্প্যাক্ট তৈরি করতে পারে না। আপনি বলেন, আপনি যদি একটা ইন্ডিভিজুয়াল পারফরমেন্স টানা না কইরা যান, তাহলে আপনি ম্যাচ জিতবেন কেমন? কোনোভাবেই কিন্তু আপনি জেতার সুযোগ তৈরি করতে পারবেন না যদি আপনি টানা পারফর্ম না কইরা যান। সত্যি বলতে পাকিস্তানের যে অবস্থা ভরাডুবি, শুধু প্লেয়ারদের দোষ দিয়েও লাভ নেই আসলে। আমি দোষ দিব যে পাকিস্তানের যে বর্তমান রাজনীতি, বর্তমান যে ক্রিকেট কমিটি, সেখানেও অনেক ভেজাল আছে ভাই, অনেক ড্রামা আছে। শুধু খেলোয়াড়দের দোষ দিয়ে লাভ নাই। গত 2 বছরে পাকিস্তান ক্রিকেটের কয়টা বোর্ড প্রেসিডেন্ট আর কয়টা ক্যাপ্টেন চেঞ্জ হয়েছে আপনি হিসাব রাখতে পারবেন? হিসাব রাখতে পারবেন না। বাবরকে সরাও, শান মাসুদকে আনো, আবার শান মাসুদকে সরাও, বাবরকে আনো, শাহিনকে ক্যাপ্টেন বানাও, শাহিনকে সরাও, আবার বাবরকে আনো। মানে সিরিয়াসলি এটা কি ক্রিকেট টিম নাকি মিউজিক্যাল চেয়ার খেলা হইতেছে? ক্রিকেট টিমের ক্যাপ্টেন্সি হইতেছে নাকি মিউজিক্যাল চেয়ার খেলা হইতেছে বোঝা যাইতেছে না। এতবার ক্যাপ্টেন্সি চেঞ্জ হইতেছে, এতবার বোর্ড প্রেসিডেন্ট চেঞ্জ হইতেছে। লাস্টে একটা কথাই বলবো, দিন শেষে ভাই টেস্ট ক্রিকেটটাই হলো আসল খেলা। আপনি যতই টি-20 লিগ খেলেন না কেন, যতই ফ্রাঞ্চাইজি লিগ খেলেন না কেন, এগুলো খেলে আপনি টাকা কামাইতে পারবেন, কিন্তু টেস্ট ক্রিকেটের যে একটা সৌন্দর্য, টেস্ট ক্রিকেট খেলার যে একটা রেসপেক্ট, সেটা কিন্তু আপনি কখনো পাবেন না শুধুমাত্র এই টি-20 আর ফ্রাঞ্চাইজি লিগ খেলা। আপনার দেশের ক্রিকেট স্ট্রং যদি, ক্রিকেট কাঠামো যদি বা ক্রিকেট ব্যাকবোন যদি আপনি স্ট্রং করতে চান, আর গ্লোবাল স্পোর্টসে যদি আপনি রেসপেক্ট পাইতে চান, তাহলে মাস্ট আপনার টেস্ট ক্রিকেটে উন্নতি করতেই হবে। এছাড়া আর কোনো অপশন নাই। পাকিস্তান ক্রিকেটে এখন একটা আসলে অন্ধকার যুগ চলতেছে, আর এই অন্ধকার যুগ থেকে যদি পাকিস্তান ক্রিকেট বাইর হইতে চায়, তাদের এই খোলাঞ্চল পাল্টাইতে হবে। সবার আগে বোর্ডের মধ্যে বারবার সবকিছু চেঞ্জ করার মাইন্ডসেট থেকে বাইর হইতে হবে, সবকিছুর জন্য একটা টাইম দিতে হবে, প্রসেসিং সময় দিতে হবে, তাইলেই পাকিস্তান ক্রিকেট এই অন্ধকার যুগ থেকে বাইরে হইতে পারবে আমি মনে করি। আপনাদের কি মনে হয় যে পাকিস্তান ক্রিকেটের যে এখন এই ভরাডুবি, এই ভরাডুবিতে আসল দোষটা কার? প্লেয়ারদের অ্যাটিটিউড, গাছাড়া ভাব, নাকি বোর্ড ম্যানেজমেন্টের যে চিন্তা ভাবনা, দূরদর্শিতার অভাব, এটা বা অন্য কোনো কিছু? কনভার্সে কিন্তু জানাইতে বলবেন না।